ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাইজান, আপনি বলেছেন যে আপনি ইউটিউব প্রভৃতির মাধ্যমে দেখতে পেয়েছেন যে কিছু কিছু ভাই জাহান্নামকে সচিত্রভাবে দেখানোর চেষ্টা করতেছেন। এমনকি শুধু তাই নয়, জাহান্নামীদেরকে যে ফেলা হচ্ছে জাহান্নামে সেটাও দৃশ্য দেখানো হচ্ছে। তো এভাবে জাহান্নামকে সচিত্র আকারে কি দেখানো ঠিক? এটা কি কেউ দেখেছে এই জাহান্নামকে? না, এই জাহান্নাম থেকে তো কেউ দেখেনি। তবে জাহান্নামের আগুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাদিস থেকে আমরা জানতে পারি যে দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। তো দুনিয়ার আগুন এত তেজধার যে লোহা গলে যায়, বড় বড় লোহা গলে যায়, মোটা মোটা রড গলে যায়, অর্থাৎ লোহাকে গলিয়ে দেয়, এরকম আগুন রয়েছে, বিশাল আগুন রয়েছে, পৃথিবীর আগুন। অথচ এই আগুন থেকে আরো 69 গুণ আগুনের তেজস্ক্রিয়তা। সুতরাং সে আগুন যে কত ভয়াবহ আগুন আল্লাহ ভালো জানেন তার তেজস্ক্রিয়তা সম্পর্কে। তো এই আগুন কেউ দেখেনি, জাহান্নামের সে আগুনকে কেউ দেখেনি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তোমাদের এই আগুনটা জাহান্নামের আগুনের মানে 70 ভাগের 1 ভাগ। আর এটাকে পাওয়ারফুল করা হয়েছে এভাবে 69 গুণ জাহান্নামের আগুনকে। জাহান্নামের আগুন কেউ দেখেনি, জাহান্নামের আগুনের একটা ভাগ দেখছে মানুষ, এটা বলা যেতে পারে। এভাবে তারা সচিত্র দেখে থাকে। তো এটা বলা যেতে পারে একটা ভালো সাইড, একটা মন্দ সাইড রয়েছে। যেটা পজিটিভ সাইড সেটা হলো যে অনেকে পাপি তাপি দেখে হয়তো ভয় পাবে আগুনের দৃশ্য। আর একটা মন্দ সাইড যে জাহান্নামকে না দেখেই তো বলে দেওয়া হলো যে জাহান্নামকে এরকম জাহান্নাম, তো এটা একটা কাইফিয়ত বলে দেওয়া হলো, যা এক প্রকার গর্হিত কাজ। আসলে জাহান্নাম কেউ দেখেনি। সহিহ হাদিসে রয়েছে, বান্দাগণ যখন কোনো মজলিসে বসেন তো ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ফেলেন এবং তাদের উপর রহমত নাজিল হয়, শান্তি ধারা নাজিল হয়, এবং তারা ফিরে গিয়ে আল্লাহর কাছে বলেন যে ওরা কি চায়, ওরা কি চায়। তখন তারা বলে যে তারা জান্নাত চাই। তো আল্লাহ বলেন যে ওরা কি জান্নাতকে দেখেছে? আল্লাহ উত্তরে বলেন, আল্লাহকে তারা উত্তরে বলেন যে না, ওরা তো দেখেনি, ওরা তো দেখেনি, যারা জাহান্নাম দেখেনি। তখন আল্লাহ বলবেন যে ফাকাইফা লাউ রাআউহা, যদি তারা জান্নাতকে দেখতো তাহলে কি অবস্থা হতো? তখন ফেরেশতারা উত্তর বলবেন লাকানু আশাদ্দা লাহা তালাবান, তাহলে জান্নাতকে তারা আরো বেশি বেশি করে তলব করতেন। যদি জান্নাতকে দেখতেন তাহলে আরো বেশি বেশি করে জান্নাত তলব করতেন। এরপরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন যে তারা কি আর কি চায়, আর কি করে? বলে যে জাহান্নাম থেকে তারা পানা চায়। আল্লাহ বলেন যে জাহান্নাম কি দেখেছে? আল্লাহ জিজ্ঞাসা করেন জাহান্নাম কি তারা দেখেছে? ফেরেশতারা বলেন যে না, তারা তো দেখেনি, তারা তো জাহান্নাম দেখেনি। তখন ফেরেশতাদের প্রশ্ন করেন ফাকাইফা লাউ রাআউহা, যদি জাহান্নাম তারা দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো? তখন ফেরেশতারা বলেন লাকানু আশাদ্দা লাহা হারাবান, তাহলে তারা আরো বেশি বেশি পলায়ন করত, আরো বেশি বেশি পলায়ন করত। তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ হলো? যে তারা জাহান্নামকে দেখেনি, জাহান্নামকে দেখলে আরো বেশি বেশি পলায়ন করত। তো জাহান্নামকে দেখেনি যে কথাটা স্বীকৃত হয়েছে, সেটা কিভাবে দেখানো যায় এই দুনিয়াতে? এটা একটা বাড়তি বিষয় না, এটা একটা মিথ্যাচার হয়ে গেল। এটাই হলো নেগেটিভ সাইড।
যে না দেখা জিনিসকে দেখার মতো করে দেখানো এবং আইডিয়া দেওয়া যে এরকম হবে জাহান্নাম, এটা তো একটা গাইবের উপরে হস্তক্ষেপ করা হলো, যা জঘন্য অপরাধের শামিল। তো উচিত না এভাবে দৃশ্য দেখানো। এভাবে নতুন নতুন কাজগুলি ফিতনার কাজে পরিণত হয়ে থাকে। সমাজে শুধু তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আমিন এই জান্নাত জাহান্নামকে আমাদের থেকে গোপন করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল তার চর্মচোখে জান্নাত জাহান্নামকে দেখেছেন, মেরাজের রাতে দেখেছেন। ওভাবে এই চন্দ্র সূর্যের গ্রহণ লাগলে যে নামাজ পড়েছিলেন, ওই নামাজ পড়াকালীনও তিনি দেখেছিলেন এই সূর্য বা চন্দ্রগ্রহণের নামাজের সময়। তাকে দেখানো হয়েছিল, কিন্তু আমরা কেউ দেখিনি। আর ভণ্ড সুফিরা তো বলে যে তারা জান্নাত জাহান্নাম দেখতে পায় এবং কে জাহান্নামে যাচ্ছে কে জানা যাচ্ছে সেটাও নাকি তারা দেখতে পায়। তো এগুলো সুফিদের ভণ্ডামি। তো যা হোক, বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জান্নাত জাহান্নাম সাধারণত পাবলিকের দেখার সুযোগ হয় না, মানুষ সাধারণত দেখে না। একমাত্র নবী রাসূলগণদের কথা আলাদা, সেটা ভিন্ন কথা। তো যে জিনিসকে দেখা হয়নি, হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে দেখিনি। তো যে জিনিসকে না দেখা হয়েছে, দেখাই হয়নি, যে জিনিসকে দেখা যায়নি সেই জিনিসের ফটো কেমন করে নেওয়া যায়, এটাই তো প্রশ্ন। এই জন্য এগুলো বলা যেতে পারে এগুলো বাড়তি বিষয়, ফজল বিষয়। এগুলো মানুষ কিছু অতিরঞ্জন করে ফেলে এভাবে মানুষকে হেদায়েত করতে গিয়ে। তো এটা এক প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া, এটা উচিত নয়। এভাবে জাহান্নামকে দেখানো উচিত নয় যে এরকম হবে জাহান্নাম, অথচ সে জাহান্নামকে দেখেই নি। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার বাড়তি বিষয়, ফজল কাজ, অনর্থক কাজ, অহেতুক কাজ, বাড়াবাড়িমূলক কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। প্রসঙ্গ করে বলা যায় যে মানুষ কিছু বাড়তি কাজ করে থাকে, অতিরঞ্জন করে ফেলে করতে যেয়ে, মানুষকে দাওয়াতের পথে হেদায়েতের পথে আহ্বান করতে গিয়ে অতিরিক্ত করে ফেলে। যেমন কিছু ইসলামী দলের নাটক আমরা লক্ষ্য করে দেখি যে কেউ ফেরাউনের পাঠ নিয়েছে, তো কেউ ইবলিসের পাঠ নিয়েছে, কেউ ফেরাউনের ভক্তের পাঠ নিয়েছে, এবং 1-1.5 ঘন্টার পুরো এই নাটকটা এইভাবে ওই ফেরাউন হয়েছে, কেউ ফেরাউনের দোসর হয়েছে, কেউ ইবলিস হয়েছে ইত্যাদি। তো এইভাবে বিভিন্ন রকম পাঠ নেওয়া, এগুলো এই জাতীয় গর্হিত বিষয়, এগুলোর কোনো প্রয়োজন নেই। একটা মিথ্যাচার করা, এভাবে নাটক সাজা, ফেরাউন মোশরেক সাজা, তার অনুসারী সাজা, এই অবস্থায় যে মরণ হয় এই লোকগুলির কি অবস্থায় মরণ হবে? কুফরির অবস্থায় মরণ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কুফরি কথা বলতেও নেই, মুখের ভিতরে উচ্চারণ করে, আর না মস্কারা করে, ইচ্ছা করেও বলা উচিত নয়, মস্কারা করেও বলা উচিত নয়। তো এইভাবে দেখা যায় যে মানুষ একটু বেশি বুঝে ফেলেছে ইসলামকে, তারা এই জাতীয় গর্হিত কাজে লিপ্ত। অর্থাৎ জাহান্নামের সচিত্র ফটো দেখাচ্ছে, জাহান্নামীদেরকে দেখাচ্ছে, এমনকি যে জাহান্নামের সে কড়া অর্থাৎ জিঞ্জির, যে জিঞ্জির 70 গজ হবে, সেটাকেও দেখাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তাফসিরে পাওয়া যায় যে এই জিঞ্জিরের একটা কোড়া বানাতে সারা পৃথিবীর স্বর্ণ শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর লোহা শেষ হয়ে যাবে। একটা কোড়া, জিঞ্জিরগুলির একটি কোড়া বানাতে সারা পৃথিবীর লোহা শেষ হয়ে যাবে। তাহলে কি করে আখেরাতের সেই জাহান্নামের জিঞ্জিরকে তারা দেখাতে পারে? এগুলি আসলে গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল আমিন এই সমস্ত অতিরিক্ত কাজকারী ভাইদেরকে হেদায়েত দান করুন, তারা যেন সঠিক পথে পরিচিত হয়, দাওয়াতের নামে জাতীয় রং পথ যেন তারা অবলম্বন না করে। আমরা তাদের হেদায়েত কামনা করছি এই বিষয়ে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।